বিষ্ণুপুরের দেবালয়। ১. আকবর বাদশাহের সমসাময়িক মল্লভূমের শ্রেষ্ঠ রাজা ছিলেন বীর হাম্বির। বন জঙ্গল ও পার্বত্য অঞ্চলের আদিবাসী ধীবর, বাউরি, হাড়ি, ডোম প্রভৃতি জাতিপ্রধান মল্লভূমের রাজা হঠাৎ বন বিষ্ণুপুরকে ইন্দ্রপুরীতে পরিণত করার স্বপ্ন দেখলেন কেন? শ্বেতপাথরের প্রাসাদ ও অট্টালিকাবহুল বিষ্ণুপুরের যেসব বর্ণনা পাওয়া যায়, আজ তার কোনো চিহ্ন দেখা যায় না বিষ্ণুপুরের কোথাও। বিষ্ণুপুরের দুর্গের মধ্যে রাজবাড়ির যে ভগ্নস্তূপ আছে, তার ভিতর থেকে কোনো বিশাল রাজপ্রাসাদের শ্বেতপাথরের কঙ্কাল অত্যুগ্র কল্পনার জীয়ন কাঠির স্পর্শেও চোখের সামনে ভেসে ওঠে না। সাধারণ মনুষ্যালয়ের মতন বিষ্ণুপুরের রাজাদের বসতবাড়ি দোতলাও নয়, একতলা। মনে হয় যেন মাটির অত্যন্ত কাছাকাছি থাকে যাঁরা রাজা, তাঁরা রাজকীয় বিলাসের জন্য কোনো দিন মাটির কোল ছেড়ে ঊর্ধ্বে শূন্যে বিরাজ করতে চাননি। বাস্তবিক স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বিষ্ণুপুরের রাজবাড়ি দেখে। বাংলার যে কোনো নগণ্য জমিদারের বাড়ির সঙ্গে তুলনা করলেও বিষ্ণুপুরের রাজবাড়ি মনে হয় সাধারণ গৃহস্থের বাড়ি। এ সম্বন্ধে একাধিক কিংবদন্তি আছে বিষ্ণুপুরে। কেউ বলেন আসল রাজবাড়ি ভূগর্ভে প্রথিত, কিন্তু তা কল্পনা করার কোনো কারণ নেই। কানিংহামের আমল থেকে একাধিক প্রত্নতাত্ত্বিক বিষ্ণুপুরে গেছেন, দুর্গের অভ্যন্তরস্থ যাবতীয় গৃহ দেবালয়াদি পরিদর্শন করেছেন, কিন্তু অতীতের কোনো বিশাল রাজপ্রাসাদের কোনো জীর্ণ বা লুপ্ত কঙ্কালের ইঙ্গিতও তিনি পাননি কোথাও। তাঁদের বিবরণীর মধ্যে তার কোনো আভাসও নেই। বিষ্ণুপুরের লোকসাধারণের বিশ্বাস, বিষ্ণুপুরের লোকপ্রিয় রাজারা সাধারণ বাসগৃহ ছেড়ে রাজপ্রাসাদে বাস করতে চাননি এবং দুর্গের ভিতরে বা বিষ্ণুপুরে দেবালয় ছাড়িয়ে যে কোনো আলয় রাজার বা প্রজার সদম্ভে মাথা তুলে দাঁড়াক, এ তাঁদের কাম্য ছিল না কোনো দিন। বিষ্ণুপুরের একাধিক লোককে প্রশ্ন করে এই উত্তর পেয়েছি। মনে হয় সাধারণের এই বিশ্বাসের মূলে কিছুটা ঐতিহাসিক সত্য লুকিয়ে আছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলার দেবদেবালয় প্রধান স্থান বিষ্ণুপুর হলো কি করে? মল্ল রাজারা কিসের প্রেরণায় তাদের রাজধানীতে এত বিচিত্র দেবালয় নির্মাণ করলেন? মনে হয় যেন বাংলার ভাস্কর, স্থপতি, সূত্রধর ও শিল্পীদের বিস্ময়কর কলাকুশলতার কীর্তিনগরী বিষ্ণুপুর যুগ যুগান্তের যাবতীয় ভাগ্য বিপর্যয় ও ঘটনাবর্তের মধ্যে অমর হয়ে দাঁড়িয়ে আছে। আরও মনে হয় অতীত শিল্প গৌরবের এই সমাধিক্ষেত্রে কেবল উদাসীন বৈরাগীর মতন বিচরণ করেই কি আমরা বাঙালিরা ভবিষ্যতে গৌরবান্বিত বোধ করব? ১৬শ শতাব্দীর শেষ দিকে শ্রীনিবাস আচার্যের কাছে মল্লরাজা বীর হাম্বিরের বৈষ্ণব ধর্মে দীক্ষাগ্রহণ মল্লভূমের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। এ সম্বন্ধে একটি কাহিনী প্রচলিত আছে। বৃন্দাবনের গোস্বামীরা গৌড়দেশে এক গাড়ি বৈষ্ণব গ্রন্থ পাঠাচ্ছিলেন শ্রীনিবাস, নরোত্তম ও শ্যামানন্দের তত্ত্বাবধানে। বন জঙ্গল পাহাড়ি পথ অতিক্রম করে তাঁরা বন বিষ্ণুপুরে এসে পৌঁছলেন। এথাতো আচার্য ঠাকুর বনেতে ভ্রমিয়া একদিন বিষ্ণুপুরে প্রবেশিল গিয়া। পথে মল্লভূমের গোপালপুর গ্রামে দস্যুরা বৈষ্ণব গ্রন্থাদি লুট করে। শোনা যায় কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেরও সদ্য সমাপ্ত পাণ্ডুলিপিখানি তার মধ্যে ছিল। লুটের সংবাদ পেয়ে বৃদ্ধ কৃষ্ণদাস সংজ্ঞা হারান এবং কেউ বলেন তৎক্ষণাৎ, কেউ বলেন অল্পদিনের মধ্যে তাঁর মৃত্যু হয়। যাই হোক, দস্যুদের হাতে নিগৃহীত হয়ে তাঁরা বনমধ্যে ঘুরতে ঘুরতে অবশেষে বিষ্ণুপুরে উপস্থিত হন। বিষ্ণুপুরের মধ্যে প্রায় 10 দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে শ্রীনিবাসাদি আচার্যরা একদিন পথের ধারে বৃক্ষতলে বসে বিশ্রাম করছেন। এমন সময় একজন সুদর্শন ব্রাহ্মণ কুমারকে দেখে শ্রীনিবাস জিজ্ঞাসা করেন, কহ দেখি কে বা রাজা কি নাম হয়?
ধার্মিক কি অন্য মন তাহার আশয়, তিহ কহে রাজা হয় বড় দুরাচার, দস্যুবৃত্তি করে সদা অত্যন্ত দুর্বার, ধরে কাটে ধন লুটে নাচলে ঘাটবাট, বীর হাম্বির নাম হয় রাজার মল্লপাট। মল্লরাজা বীরহাম্বির ও তাঁর পূর্বপুরুষদের আচার ব্যবহারের ইঙ্গিত করা হয়েছে এর মধ্যে, এবং ইঙ্গিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও উল্লেখযোগ্য, সুদর্শন ব্রাহ্মণ কুমারের মুখ দিয়ে কথাগুলি বলানো হয়েছে, যেন কোনো আর্যনন্দন যেন স্থানীয় কোনো অনার্য রাজার বর্বরাচার বর্ণনা করছেন। এই বীরহাম্বিরকে শ্রীনিবাসাচার্য বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন। লুণ্ঠিত পাণ্ডুলিপির সন্ধানে রাজসভায় উপস্থিত হয়ে তিনি বীরহাম্বিরকে এমনভাবে আকৃষ্ট করেছিলেন যে মল্লরাজার তাতে ভাবান্তর হয়েছিল। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে বীরহাম্বিরের এই দীক্ষাগ্রহণ মল্লভূমের নয়, শুধু বাংলার সংস্কৃতির ইতিহাসে সেদিন যুগান্তর এনেছিল। অথচ মল্লভূমে বিষ্ণু পূজার প্রচলন যে বীরহাম্বির বা মল্ল রাজাদের সময় থেকে হয়েছিল তা নয়। রাঢ়ের স্বাধীন বাঙালি রাজাদের মধ্যে শুধু যে মল্ল রাজারাই ছিলেন তাও নয়, তাঁদের পূর্বে অনেক শক্তিশালী স্বাধীন রাজার আবির্ভাব হয়েছিল রাঢ় দেশে। বাঁকুড়া শহরের প্রায় 12 মাইল উত্তর পশ্চিমে শুশুনিয়া পাহাড়ের গুহা প্রাচীরের একটি লিপিতে দেখা গেছে যে পুষ্করণার অধিপতি ছিলেন রাজা চন্দ্রবর্মা। শুশুনিয়ার 25 মাইল উত্তর পূর্বের পোরখনা গ্রামটিকেই প্রত্নতত্ত্ববিদরা পুষ্করণা বলে মনে করেন। রাজা চন্দ্রবর্মা ছিলেন চক্রস্বামী বিষ্ণুর উপাসক, সুতরাং বিষ্ণুর উপাসনা রাঢ় দেশে 4th-5ম খ্রিস্টাব্দ থেকে যে প্রবর্তিত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া বিষ্ণুমূর্তি এত প্রচুর পরিমাণে পাওয়া গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে চৈতন্যপূর্ব যুগেও যে বিষ্ণুভক্ত বৈষ্ণবদের বেশ আধিপত্য ছিল তা পরিষ্কার বোঝা যায়। বিষ্ণুর শিলামূর্তি ও দশাবতারের পূজা আগে থেকেই বাংলাদেশে চলে আসছিল। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে মাধবেন্দ্র পুরী ও তাঁর শিষ্যরা গোপাল মূর্তির পূজার প্রচলন করেন। 16শ শতাব্দীর প্রথম দিকে বৃন্দাবনের গোস্বামীরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি পূজার প্রবর্তন করেন। গৌরনীতাই মূর্তি পূজার প্রচলন করেন প্রায় এই সময় শ্রীখণ্ডের কাটুয়া, নরহরি সরকার ও অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত। এই পূজার প্রথম ব্যবস্থাপক হলেন অদ্বৈত আচার্য। বিষ্ণুপুরের দেবালয়গুলির মধ্যে অধিকাংশই বৈষ্ণব দেবতা প্রতিষ্ঠিত, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, মদনমোহন, মদন গোপাল প্রভৃতি। বৈষ্ণব ধর্মে দীক্ষাগ্রহণের পরই যে বিষ্ণুপুরের রাজারা এইসব মন্দির নির্মাণ করেছিলেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং দেবালয়গুলির প্রাচীনত্বের সীমারেখা সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত টানা যায়, তার আগে টানা যায় না। প্রত্নতত্ত্ববিদরাও দেবালয়ের লিপিগুলির পাঠোদ্ধার করে এবং অন্যান্য দিক থেকে বিচার করে তাই সিদ্ধান্ত করেছেন। কিন্তু তার আগেও নিশ্চয় মল্ল রাজারা দেবদেবীর পূজা করতেন এবং কোনো না কোনো ধর্মাচরণে বিশ্বাসীও ছিলেন। কি সেই ধর্ম? এক কথায় বলা যায়, আজও সারা রাঢ় দেশ ও মল্লভূমের যা প্রধান লৌকিক ধর্ম, শাক্ত ও শৈব ধর্ম এবং আদিম কৌম ধর্ম, মল্লরাজারা প্রধানত তারই পোষকতা করতেন। রাজ্যের মধ্যে বিষ্ণুভক্ত বৈষ্ণবরা যে ছিলেন না চৈতন্যপূর্ব যুগের তা নয়, ছিলেন, তবে তাঁরা প্রধানত সমাজের উচ্চবর্ণভুক্ত ছিলেন বলে মনে হয়। মল্লভূমের সাধারণ লোকসমাজে শক্তি পূজার নানা রকম লৌকিক রূপের প্রচলন ছিল সবচেয়ে বেশি, এত বেশি যে বিষ্ণুপুরের রাজাদের পরবর্তীকালের উৎকট আতিশয্য ও আবশ্যিক বিধিনিষেধের দৌরাত্ম্যেও তার প্রভাব লোকসমাজে বিশেষ কমেনি। আজও ধীবর, বাউরি প্রভৃতি পরিবেষ্টিত বিষ্ণুপুরে কালী পূজা, মনসা পূজা, ভৈরব পূজা, বরম পূজা, ধর্মপূজা ইত্যাদির অত্যধিক প্রাধান্য রয়েছে দেখা যায়, এবং এইসব উৎসবে তান্ত্রিকোচিত আচার অনুষ্ঠানের বৈশিষ্ট্যই মদ্যপান, বলিদান ইত্যাদি উল্লেখযোগ্য।
নরোত্তম বিলাসের বর্ণনার কথা মনে হয়। করয়ে কুক্রিয়া যতকে কহিতে পারে, ঝাগ মেষ মহিষ শোনিত ঘরদ্বারে। কেহ কেহ মানুষের কাটামুণ্ড লইয়া, খর্গ করে করয় নর্তন মত্ত হইয়া। যাঁরা বিশ্বাস করবেন না তাঁরা পৌষ সংক্রান্তির দিন বিষ্ণুপুরের বাউরিদের বরম পূজার উৎসবটি দেখবেন। বরাহ শিকার, বলিদান ও মদ্যপানোৎসবের ভয়াবহ রূপ দেখলে নরোত্তম বিলাসের কথা মনে হবে। এরকম আরও অনেক উৎসব আছে এবং তারই সঙ্গে আছে রাসলীলা, দোল ইত্যাদি। দুটি উৎসবের স্বতন্ত্র প্রতিপত্তির ধারা বুঝতে কষ্ট হয় না। তাদের বিচিত্র মিলন মিশ্রণও উল্লেখযোগ্য। কিংবদন্তি শোনা যায় বিষ্ণুপুরের মৃন্ময়ী দেবীর সামনে আগে নরবলি হতো। খড়বাংলোর প্রাচীন মন্দিরে আজও চণ্ডী, দুর্গা ইত্যাদি পূজিত হন। বিষ্ণুপুর শহরের মধ্যে আজও কর্মকার পণ্ডিত পূজিত বুড়ো ধর্ম আছেন। শুধু বরম পূজা নয়, বিষ্ণুপুরের ভৈরব পূজাও উল্লেখযোগ্য। যে সে ভৈরব নয়, ঝোপেঝাড়ের ভৈরব। এগুলি সব বৈষ্ণবপূর্ব যুগের বিষ্ণুপুরের প্রাচীন ধর্মোৎসবের ধারা বহন করছে মনে হয়। বিষ্ণুপুরের উৎসব পার্বণ প্রসঙ্গে পরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে শুধু এইটুকু বলা দরকার যে বিষ্ণুপুরের বৈষ্ণবপ্রধান দেবদেবী ও দেবালয়ের মধ্যেও এইসব দেবদেবীরা সম্পূর্ণ কর্তৃত্বসহ বিরাজ করছেন। তাঁরা অবশ্য অনেকেই আলয়হীন, কেবল বুড়োধর্ম, চণ্ডী দুর্গা ও মল্লেশ্বর শিবের একটি করে দেবালয় আছে। অধিকাংশ দেবালয় আজ দেবতাশূন্য বিষ্ণুপুর দুর্গের ভিতরে। তার মধ্যে পাশাপাশি একজোড়া করে 4টি রেখ দেউল ও দুর্গের বাইরে রাসমঞ্চ বলে পরিচিত পিরামিড তুল্য গৃহটি উল্লেখযোগ্য। কানিংহামের আমলে 1872 থেকে 73 সালে বেগলার সাহেব যখন বিষ্ণুপুর গিয়েছিলেন, ব্র্যাকেটে প্রায় 80 বছর আগে, তখন তিনিও এই রাসমঞ্চটি দেখে মন্তব্য করেছিলেন, দ্য ভেরি কিউরিয়াস পিরামিডাল স্ট্রাকচার নোন অ্যাজ দ্য রাসমঞ্চ, ব্র্যাকেটে ASI রিপোর্ট ভলিউম 8 1878, ব্র্যাকেট ক্লোজড। পিরামিডের পাদদেশে সারবন্দি বাংলা দোচালা ও চারচালা ঘর রূপায়িত করা অলঙ্কার রূপে। দুর্গের ভিতরের 4টি দেউলের কথা কেউ উল্লেখ করেননি এবং কেন করেননি জানি না। বরাকরের দেউল বা 24 পরগনার জটার দেউলের মতন প্রাচীন নয়। মনে হয় দেউলগুলি সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে তৈরি, বিশেষ করে ছোট জীর্ণ দেউল দুটি। পঞ্চকোট মানভূম থেকে বাঁকুড়া জেলার ছাতনা অঞ্চল পর্যন্ত এই দেউলাকার দেবালয়ের প্রাধান্য বেশি দেখা যায় বাংলাদেশে। বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলায় দেউলাকার দেবালয় যে এককালে গঠিত হয়েছিল তাও কয়েকটির অস্তিত্ব থেকে বোঝা যায়। বরাকর, বাহুলারা, ইছাই ঘোষের ও জটার দেউলের মতন মনে হয় বিষ্ণুপুরের দুর্গাভ্যন্তরস্থ দেউলগুলিও বাংলাদেশে দেবালয় স্থাপত্যের ইতিহাসের একটি অধুনালুপ্ত ধারার সাক্ষী দিচ্ছে। 2. বৈষ্ণব ধর্মের দীক্ষা নেবার আগে মল্ল রাজারা প্রধানত শিব ও শক্তির পূজারী ছিলেন। একথা আগে বলেছি। 16শ শতাব্দীর আগেই রাঢ়ের সর্বত্র তন্ত্রাচারের পূর্ণ বিকাশ ও প্রতিষ্ঠা হয়। আদিম কৌমধর্ম ও লৌকিক ধর্ম তন্ত্রের প্রসারে ও লোকপ্রিয়তায় সাহায্য করে। কামরূপের সঙ্গে রাঢ়ের প্রত্যক্ষ সাংস্কৃতিক লেনদেনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এই কারণে মনে হয় বিষ্ণুপুরের মল্লরাজারা বৈষ্ণব দেবালয় নির্মাণের আগে মল্লভূমে শিব মন্দির, ধর্মমন্দির ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। বিষ্ণুপুরের মধ্যে তার নিদর্শন বিশেষ নেই, 2-1টি ছাড়া। বাইরে আছে, কিন্তু যে জন্যই হোক না কেন বিষ্ণুপুরের দেবালয়গুলি বাংলার স্থাপত্যের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে। খড়বাংলোয় চণ্ডী ও দুর্গার ভাঙা মন্দিরটি ছাড়া মল্লেশ্বরের মন্দিরটি প্রাচীন শিব মন্দির। বিষ্ণুপুরের বর্তমান দেবালয়গুলির মধ্যে সবচেয়ে প্রাচীন বলে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন।
মন্দির গাত্রের লিপি থেকেও তাই মনে হয়। লিপিটি এই: বসুকর নবগণিতে মল্লশকে শ্রীবীর সিংহেন অতি ললিতং দেবকুলং নিহিতং শিবপাদপদ্মেষু। মল্লাব্দের সঙ্গে খ্রিস্টাব্দের পার্থক্য প্রায় 694 বছরের। এই হিসাবে দেখা যায় মল্লেশ্বর মন্দিরের নির্মাণকাল আনুমানিক 1611 খ্রিস্টাব্দ। শ্রীবীর সিংহেন বলতে রঘুনাথ সিংহের পুত্র বীর সিংহকে নয়, রঘুনাথের পিতা বীর হাম্বিরকেই বোঝায়। শ্রী অভয়পদ মল্লিক তাঁর হিস্টোরি অফ বিষ্ণুপুর রাজ গ্রন্থের মধ্যে এই বিষয়টি ঠিকই উল্লেখ করেছেন। ব্লক সাহেব তাঁর প্রত্নতাত্ত্বিক রিপোর্টে ব্র্যাকেটে পূর্ব বিভাগ 1904-5 ব্র্যাকেট ক্লোজড নামের জন্য এ বিষয়ে গোজামিল দিতে বাধ্য হয়েছেন। হাম্বিরনন্দন রঘুনাথই প্রথম সিংহ উপাধি পান মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে এবং তিনি বিষ্ণুপুরের অধিকাংশ দেবালয়, বাঁধ ইত্যাদি প্রতিষ্ঠা করেন। মল্লেশ্বর শিবের মন্দিরটি সপ্তদশ শতাব্দীর গোড়াতে বীর হাম্বিরই নির্মাণ করতে আরম্ভ করেন। পরে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেবার পর তিনি মন্দিরটি হয়তো অসম্পূর্ণ রেখে দেন। পুত্র রঘুনাথ সিংহ তাকে সম্পূর্ণ করেন এবং মন্দির গাত্রের লিপিতে পিতার নামটি উৎকীর্ণ করার সময় বীরের সঙ্গে নতুন সিংহ উপাধিও যোগ করেন। রঘুনাথ নন্দন বীর সিংহ 962 মল্লাব্দে রাজত্ব করেন। সুতরাং তিনি মল্লেশ্বরের প্রতিষ্ঠাতা হতে পারেন না। গড়ন রীতির দিক দিয়ে মল্লেশ্বর মন্দির একক চতুষ্কোণ চূড়া বিশিষ্ট ব্র্যাকেটে সিঙ্গেল স্কোয়ার টাওয়ার ব্র্যাকেট ক্লোজড। বিষ্ণুপুরের অন্যান্য দেবালয়ের মতন বাংলার বিশিষ্টতা ও স্বকীয়তা তার মধ্যে বিশেষ পরিস্ফুট নয়, কিন্তু চমৎকার হল মল্লেশ্বরের সামনের নন্দী বা বৃষভের মূর্তিটি। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, মনে হয় যেন মন্থর গতিতে টহল দিয়ে এসে সবেমাত্র নিশ্চিন্তে শয়ন করেছে। কুঁজ ও গলকম্বলে হাত বুলোতে বুলোতে মহানির্বাণতন্ত্রের একটি শ্লোকের কথা মনে হল। দেব্যাগারে মহাসিংহং বৃষভং শঙ্করালয়ে গরুরং কৈশবে গেহে প্রদদ্যাৎ সাধকোত্তম ব্র্যাকেটে মহানির্বাণতন্ত্র 13:32 ব্র্যাকেট ক্লোজড। অর্থাৎ সাধকোত্তম যিনি, তিনি দেবীর আগারে মহাসিংহ, শঙ্করালয়ে বৃষভ এবং কেশবগৃহে গরুর প্রদান করেন। মল্লেশ্বর মন্দির শঙ্করালয়, তাই শঙ্করের বাহন বৃষভ তার সামনে বিরাজ করছে। মল্লেশ্বর মন্দির দুর্গের বাইরে দূরে প্রতিষ্ঠিত, কিন্তু দুর্গের বাইরে তার স্থান কেন? বৈষ্ণব রাজারা পরে শিবকে দুর্গ বহির্ভূত করলেও বর্জন করতে পারেননি। শুধু তাই নয়, শিবের নামটিও মল্লেশ্বর। দুর্গের বাইরে থাকলেও তিনি মল্লভূমির মানসলোকের অধীশ্বর বলে পরিচিত। এবারে দুর্গের মধ্যে প্রবেশ করা যাক। দুর্গের মধ্যে প্রবেশ করলে প্রথমেই মনে হয় যেন বাংলার দেবালয়ের ঐতিহাসিক জাদুঘরে এলাম। দুর্গটি যেন দেবালয় সংরক্ষণের জন্যই তৈরি হয়েছিল। বাংলার দেবালয়ের নিজস্ব গড়ন বৈচিত্র্য সম্পূর্ণ বজায় রেখে বিষ্ণুপুর দুর্গের দেবালয়গুলি বাঙালি স্থপতি ও সূত্রধরদের অপূর্ব শিল্প নৈপুণ্য ও স্বকীয়তার নিদর্শনস্বরূপ আজও দাঁড়িয়ে আছে মনে হয়। বাংলার দেবালয় স্থাপত্যের ক্রমবিকাশের ইতিহাস বিষ্ণুপুর দুর্গের ভিতরেই রচিত হয়ে আছে। নির্মাণকালের দিক থেকে নয়, গড়নের দিক থেকে। যিনি বিষ্ণুপুরের দেবালয় দেখেননি, তিনি বাঙালি হয়েও বাংলার শিল্পকলার অমরাবতী দর্শন থেকে বঞ্চিত হয়েছেন বলে আমার বিশ্বাস। হাম্বিরনন্দন রঘুনাথ সিংহই বিষ্ণুপুর দুর্গের সবচেয়ে সুন্দর দেবালয়গুলি প্রতিষ্ঠা করেছিলেন। কালানুক্রমে দেবালয়গুলির উল্লেখ করছি। অধিকাংশই রাধাকৃষ্ণের মন্দির, তার মধ্যে শ্যামরায়ের পঞ্চরত্ন মন্দিরটি উল্লেখযোগ্য। লিপি এই: শ্রী রাধাকৃষ্ণ মুদে শশাঙ্ক বেদাঙ্ক যুক্তে নবরত্নবত্নম শ্রী বীর হাম্বির নরেশ শূর্ণুর্দদৌ নৃপ শ্রী রঘুনাথ সিংহ। লিপি অনুসারে পঞ্চরত্ন মন্দিরটি
949 মল্লাব্দে ব্র্যাকেটে 1643 খ্রিস্টাব্দে ব্র্যাকেট ক্লোজড প্রতিষ্ঠিত হয়েছে দেখা যায়। বোধ হয় বাংলাদেশের পঞ্চরত্ন মন্দিরের সবচেয়ে প্রাচীন মডেল এই মন্দিরটি। বাকি অধিকাংশই যা দেখেছি অন্যান্য অঞ্চলে সব অষ্টাদশ শতাব্দীর। বাঁকানো চালা বিশিষ্ট চারচালা বাংলা ঘরের চার কোণে চারটি খর্বাকৃতির দেউল মধ্যে একটি। লক্ষণীয় হল দেউল এখানে অলঙ্কার হয়ে উঠেছে। পঞ্চরত্নের পর উল্লেখযোগ্য হল বিষ্ণুপুরের জোর বাংলা মন্দিরটি। লিপি এই শ্রী রাধাকৃষ্ণ মুদে সুধাংশুর সাংকেমে সৌধগৃহং শখে অব্দে শ্রীবীর হম্বীর নরেশ শূর্ণু দদৌ নৃপ শ্রী রঘুনাথ সিংহ। লিপি অনুসারে জোর বাংলা মন্দিরটি 961 মল্লাব্দে ব্র্যাকেটে 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে দেখা যায়। দুখানি দোচালা বাংলা ঘর পাশাপাশি জুড়ে দিলে যা হয়, জোর বাংলা মন্দিরটি তাই, এবং নামও সেই জন্য জোর বাংলা। বাংলার মন্দির স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই জোর বাংলা মন্দির। বাঙালি সূত্রধরের অভিনব পরিকল্পনা ও স্বকীয়তার প্রমাণ। দেবদেবীকে বাঙালির মতন পরমাত্মীয় করে এমন আপনজন আর কেউ করতে পারেনি। তাই বাঙালি শিল্পীরাও বাংলার সাধারণ লোকগৃহের সঙ্গে দেবগৃহের সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিয়েছেন। দেবতার সঙ্গে মানুষের, দেবালয়ের সঙ্গে মনুষ্যালয়ের এমন বিচিত্র আত্মীয়করণ বাংলাদেশের মতন ভারতের আর কোনো অঞ্চলে হয়েছে কিনা জানি না। দক্ষিণ ভারতে দ্রাবিড় দেশে বেসর ও দ্রাবিড় মন্দিরের গড়নের ক্রমবিকাশের ধারা লক্ষ্য করলে দেখা যায় ক্রমেই রাজৈশ্বর্যের সঙ্গে দেবৈশ্বর্য বৃদ্ধি পেয়েছে এবং পল্লব, চোল, পাণ্ডীয়, বিজয়নগর, মাদুরা পর্যন্ত মন্দিরের সোপান স্তরিত পিরামিড গঠন এবং অনুরূপ গোপুরমের উচ্চতা ও বিশালতার ক্রমিক বৃদ্ধি হয়েছে। শেষের দিকে গোপুরম দেবগৃহের ঊর্ধ্বে সদম্ভে মাথা তুলে দাঁড়িয়েছে। কল্পনার ঐশ্বর্যের সঙ্গে শক্তির আড়ম্বর এর মধ্যে প্রকট। বাংলার দেবালয়ে বাঙালি রাজারা ও ভূস্বামীরা রাজশক্তির মহিমা প্রচার করতে চাননি। বাঙালি শিল্পীরা তাই লৌকিক আদর্শের ধারা সেখানে সার্থকভাবে অক্ষুণ্ণ রেখেছেন। বাংলার স্থাপত্যের ও বাঙালি শিল্পীর এ এক আশ্চর্য বিশিষ্টতা। বিষ্ণুপুর দুর্গের মধ্যে আরেকটি জোরবাংলা মন্দিরের ভগ্নাবশেষ আছে। সংরক্ষিত নয় বলে বর্তমানে কাঁটাবনের মধ্যে সমাধিস্থ। কাঁটাবনের মধ্যে কোনো রকমে ঢুকে কাছে গেলে দেখা যায় মন্দিরের গায়ে পোড়ামাটির কাজের দু চারটি নিদর্শন এখনও রয়েছে। মন্দিরটি কেন পরিত্যক্ত হয়েছে এবং কেন সংরক্ষিত হয়নি কেউ বলতে পারলেন না। জোর বাংলা ছাড়া রাধাশ্যামের মন্দির, কানাচাঁদের মন্দির ও মদনমোহনের মন্দির উল্লেখযোগ্য। একরত্ন বিশিষ্ট বাংলা চারচালা ঘরের মতন দেবালয়গুলির গড়ন, চালাগুলির বঙ্কিম রেখা অত্যন্ত স্পষ্ট। এছাড়া রঘুনাথ নন্দন বীরসিংহ ব্র্যাকেটে 964 মল্লাব্দ 1658 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড, লালজির মন্দির, তাঁর রানী শিরোমণি দেবী মুরলীমোহনের মন্দির ব্র্যাকেটে 971 মল্লাব্দ 1665 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড ও মদন গোপালের মন্দির প্রতিষ্ঠা করেন। রাজা দুর্জন সিংহ প্রতিষ্ঠা করেন মদনমোহনের বিখ্যাত মন্দিরটি। লিপি এই শ্রী রাধা ব্রজ রাজনন্দন পদাম্ভ জেজু তৎপ্রীতয়ে মল্লাব্দে ফণিরাজ শীর্ষগণিতে মাসে সূচৌ নির্মলে সৌধং সুন্দররত্ন মন্দিরমিদং সার্ধসচেতয়লীনা শ্রীমন্দুর্জনসিংহ ভূমিপতিনা দত্তং বিশুদ্ধাত্মনা। বিষ্ণুপুরের দেবালয়গুলির মধ্যে সৌন্দর্যের প্রতিমূর্তি মদনমোহনের মন্দিরটি। সত্যি সুন্দররত্ন মন্দিরই বটে। একরত্ন বিশিষ্ট বড় একটি বাংলা চারচালা ঘরের মতন মন্দিরটি। মন্দির গাত্রের
পোড়ামাটির চিত্র অতুলনীয়। জোর বাংলা মন্দিরটি ও পঞ্চরত্নটি ছাড়া এরকম অপূর্ব পোড়ামাটির চিত্রাবলী বিষ্ণুপুরের অন্য দেবালয়গুলিতে দেখা যায় না। দেখে মনে হয় 100-150 বছরের মধ্যে এই সব বাঙালি শিল্পী কোথায় লুপ্ত হয়ে গেলেন। ব্রিটিশ আমলে দেশীয় ভূস্বামী শ্রেণীর একটা বৈপ্লবিক গোত্রান্তর হলো। নতুন যারা রাজা মহারাজা জমিদার হলেন তারা কেবল অর্থের মালিক হলেন, সংস্কৃতির উত্তরাধিকারী হলেন না। দেশীয় সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করলেন না তাঁরা। বিসদৃশ এক বিকৃত ইঙ্গ বঙ্গ কালচারের প্রবর্তক হয়ে তাঁরা কবিগান ও খেউর আখড়াই গানের আসর জমিয়ে তুললেন। বাইজি নাচ, সাহেব বিবির নাচ, বুলবুলির লড়াই, মেরার লড়াই আর বারৈয়ারি পুজোয় সংস্কৃতি ক্ষেত্র সরগরম হয়ে উঠল। সমাজ ব্যবস্থার এই চরম বিপর্যয়ের মধ্যে, সংস্কৃতির এই মহাসংকটের মধ্যে জীবন সংগ্রামে পরাজিত হয়ে বাংলার সূত্রধর, ভাস্কর ও অন্যান্য লোকশিল্পীরা বিলুপ্ত হয়ে গেলেন। তাই দেখা যায় যে ব্রিটিশ আমলে অনেক দেবালয় তৈরি হলেও সেখানে বাঙালি শিল্পীদের সেই কলাকুশল হাতের কোনো স্পর্শ নেই। বর্ধমানের মহারাজারা যেসব মন্দির তৈরি করিয়েছেন, সাল তারিখ অনুসারে দেখা যায় অষ্টাদশ শতাব্দীর কোনো কোনো মন্দিরে কারুকার্যের নিদর্শন কিছু কিছু আছে এবং ক্রমে 19বিংশ শতাব্দীতে এসে সেগুলি একেবারে লুপ্ত হয়ে গেছে। তখন কেবল মন্দিরের সংখ্যা ব্র্যাকেটে যেমন 108 মন্দির ব্র্যাকেট ক্লোজড ও চূড়ো বেড়েছে, শিল্পৈশ্বর্য একেবারে লুপ্ত হয়ে গেছে। ভূস্বামীদের মধ্যে সাবর্ণ চৌধুরীদের মতন দেবালয় প্রতিষ্ঠা বোধ হয় আর কেউ করেননি। তাদের প্রতিষ্ঠিত অষ্টাদশ শতাব্দীর অনেক দেবালয়ে পোড়ামাটির কাজের নিদর্শন রয়েছে দেখা যায়, যেমন হালি শহরের মন্দিরগুলিতে। কিন্তু 19বিংশ শতাব্দীতে এসে দেখা যায় মন্দিরের গায়ে বালির ও চুনের পলেস্তরা ছাড়া আর কিছু নেই, এমনকি কালীঘাটের বিখ্যাত মন্দিরেও না। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরের বিখ্যাত মন্দিরটি নির্মাণের জন্য 6 লক্ষ টাকা ব্যয় করেছিলেন, তখন তিনি নিশ্চয় পোড়ামাটির কারুকাজের জন্য কোনো শিল্পীর খোঁজ পাননি। যদি পেতেন তাহলে তার সামান্য নিদর্শনও কোথাও থাকত। তখন বাংলার সূত্রধর শিল্পীরা প্রায় নিখোঁজ ও নিশ্চিহ্ন হয়ে গেছেন, অন্তত শিল্প নৈপুণ্যের দিক থেকে।